আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কালকে বলছিলাম আমি গতকাল যে আপনারা ভিডিও দেখবেন, এটা হচ্ছে পার্ট 1 ছিল আর এটা হচ্ছে পার্ট 2। তো এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিসের আয়োজন চলছে। তো সব কথাই বলে ফেলছি। এই যে এখানে ক্ষীর সাজানো হয়েছে, দেখেন ক্ষীর রান্না করে ক্ষীরের প্লেটটা সাজানো হয়েছে। তো সাজাচ্ছে আমার একটা যা। তো সবাই মিলে আসলে মানে করা হয়েছিল টুকটাক, কেউ বেশি কাজ করেছে, কেউ হচ্ছে কম করেছে। তো সবাই মিলে আমাদের যেতগুলো মানে যাগুলো ছিল সবাই মিলে, আবার বৌমারা ছিল, বৌমারা, তারপরে হচ্ছে মেয়েরা ছিল, ভাগ্নি ছিল, সবাই মিলে যাই হোক কাজ করা হয়েছে। মানে সবাই মিলে খুবই আনন্দ করেছে, খুবই খুশি ছিল। আমার শাশুড় শ্বশুরের একটাই ছেলে, 2টা মেয়ে। এইটা হচ্ছে যে শাশুড় শ্বশুর। তো 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়েছে। তো আমার এই দেবর হচ্ছে বিদেশ ছিল দীর্ঘ 5 বছর পর হচ্ছে বাড়ি আসলো। তো এই জন্য 5 বছর পর বাড়ি আসছে বলে এসব আয়োজন করা। আর মূলত আমার এই দেবর মানে সম্পর্ক করে বিয়ে করা। তো এই জন্য ক্ষীর খাওয়ানো হয়নি, বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, কোনো বরযাত্রী যায়নি। এই জন্যই আমরা সবাই মিলে কি মনে করলাম যে আমাদের যে বড় ভাবি বলি, সে বড় ভাবি ফোন করছিল আমার এই দেবরের কাছে যে আমরা এবারে আসলে বাসার ঘর সাজাবো। অনেক দিন থেকে বলা হয়, এর আগে একবার এসেছিল, যাই হোক তখন এসে অতটা হচ্ছে করা হয়নি। তো এই জন্য বলছিল যে এবার 5 বছর পরে আসলো, তো এবারে করব। তো আমার দেবর বলছিল যাক হচ্ছে করো, সবাই খুশি থাকলে আমিও খুশি, তোমরা যদি খুশি হও যদি সাজিয়ে। তো আমরা সবাই মিলে ভাবি বলছিল যে বাসার ঘর সাজাবো, ফুল টুল কিনে নিয়ে আসতে হবে। সবাই মিলে টাকা উঠিয়ে আমরা যাগুলো ছিলাম, তো হচ্ছে টাকা উঠিয়ে ফুল কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে ফুল দিয়ে হচ্ছে আমি দেখবো তোর চেহারাটা। বাসার ঘর হচ্ছে সাজানো হলো। তো এই যে এটা বড় মেয়ে আমার দেবরের। আসলে অল্প বয়সে বিয়ে করলে আর অল্প বয়সে বাচ্চা কাচ্চা হয়ে গেলে যা হয়, কারণ মেয়ে এত বড় হয়ে গেছে আর আমার দেবরকে দেখলে মনে হবে এখনই মানে নতুন করে আবার বিয়ে দেওয়া যাবে। কেউ বিশ্বাসই করবে না 2টা মেয়ে হয়েছে। তো আমার যাটাও ওরকমই সুন্দর, অসম্ভব সুন্দর। 2টা হচ্ছে ইয়েদের মানে দম্পতি, মানে আসলে ওদের অনেক সুন্দর মানিয়েছে। তো এই যে গাড়ি চলে এসছে, গাড়িতে হচ্ছে যাবে আমার চাচি শাশুড়ি আর মেয়ে, বড় মেয়ে, আর হচ্ছে আর কেউ না, 3 জনই হচ্ছে যাবে। তো যাই হোক আর কেউই যাবে না। আর যেতে চাইলো আমার আমার দেবরের নাম সোহেল আর আমার যাটার নাম রিপা। তো রিপাও যেতে চেয়েছিল, তো আমরা সবাই মিলে যেতে দিলাম না, যে ওর সাজাবো একটু, বাসন সাজানো হয়েছে। তো এই যে ক্ষীর খাওয়ানো হবে, তো ক্ষীরের প্লেট সাজানো মানে চলছে। তাও এটা আমার হচ্ছে আইডিয়া যে একদমই হালকা করে সাজানো হয়েছে, পরে এটুকুন হচ্ছে করলো আবার আমার যা। তো সুন্দর লাগছে। আর পায়েসটা সাদা মানে করার দরকার ছিল। তো হচ্ছে বড় ভাবে রান্না করেছে, কিশমিশ বাদাম ভুলে হচ্ছে দিয়ে দিয়েছে সব কিছু, মশলা টসলা দেওয়ার কারণে একটু কালো কালো হয়েছে। এই জন্য সুন্দর একটু অতটা হচ্ছে ফোটেনি মনে হচ্ছে, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো এই যে বাসার ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আমাদের বৌমা ছিল 3টা বৌমা ছিল, আবার হচ্ছে আমাদের মেয়েরা সব ছিল, আমরা যারা ছিলাম সবাই মিলে এই যে বাসার ঘরটা হচ্ছে সাজানো হয়েছে। আসলে এর আগে বাসার ঘর সাজানো হয়নি তেমনভাবে, বা করা হয়নি, আমি ওসব পারিও না। তো সবাই মিলে এই যে এটা হচ্ছে আমাদের নাতি, আমার ভাসুরের নাতি, মানে আমাদেরও নাতি। তো ভাইয়া এখানে, ওই ভাইয়া আসুক তারপরে খাই দেবো। হ্যাঁ আর এদিকে এই যে
বাসার ঘরে রমিম আর আফিয়া, আমাদের দেবরের ছোট মেয়ে, আর রমিম, ওরা দুজনে খুব ভালো হচ্ছে বন্ধু। ওরা দুজনে খেলা করে, অনেক মিল ওদের মধ্যে। আবার যখন মারামারি করে, আসলে বাচ্চাদের মন তো, যখন মারামারি করে তখন একটু মারামারিও করে, দুষ্টমি করে। যাই হোক, তো ওরা দুজন এতবার নিষেধ করছি যে ওখান থেকে নেমে এসো, তো কিছুতেই শুনছে না, শুনছে না। তো ওদের একটু ওই যে বললাম। আর আমি বলছি আমাদের পরীটা কই, চলে এসছে আমাদের পরী। আর এসে চুপ মেরে দাঁড়িয়ে আছে যে বড় আম্মু ভিডিও করছে। তো এরকম যখন মন ভালো থাকবে তখন ভালো, আসলে বাচ্চাদের মন মানসিকতা। তো এই যে অনেক কিউট লাগছে আমাদের মামনিটাকে। তো প্রথম দেখবে ওর বাবাকে, ও যখন 2 মাসের না 1 মাসের যাই হোক পেটে, তখন গিয়েছে। আর এখন এত বড় হয়ে গেছে, তারপরে আসছে। আর আসার পরে কীরকম একটা হয় সেটাও দেখবেন। তো চলে এসছে, আমরা অপেক্ষা করছিলাম সবাই মিলে। চলে এসছে আর নিতে গিয়েছিল চুয়াডাঙ্গাতে, মানে ঢাকা থেকে ও হচ্ছে এসছে, ওর একটা ফ্রেন্ডও এসছে, দুজনে চলে এসছে একা একা এসে চুয়াডাঙ্গা থেকে আবার এখানে নিয়ে আসলো। আমার শ্বশুররা গিয়েছিল চুয়াডাঙ্গা থেকে। তো এই যে একা একা সব কিছুই হচ্ছে করছে, কিন্তু গাড়িতেও নেই, গাড়িতেও নেই কো। আর সাদিয়া এখানে বলবে, দেখেন ও গাড়িতে নেই, ও হচ্ছে আসবে হচ্ছে বাইকে করে। তো ওর হচ্ছে মানে রিপার ভাই, মানে ওর হচ্ছে শালা, যে শালা বললে গাল হয়, তো শালা, ছোট শালার হচ্ছে গাড়িতে এই যে চলে এসছে ও। এটা হচ্ছে রিপার ভাই, ছোট ভাই, আর এটা হচ্ছে আমার দেবর, এই যে। তো চলে আসলো। আর এখানে আমার যা আবার মেয়েটাকে লুকে রাখার জন্য করছে যে মেয়ে দেখতে দেবো না, মেয়ে লুকে রাখবো। তো এই জন্য মেয়ে হচ্ছে থাকছিল না ঘরে, মেয়েকে লুকে রাখছে, ছোট মেয়েটা দেখেনি তো, ওই জন্য যে ওকে হচ্ছে লুকে রাখবো, লুকে রেখে আমরা টাকা করবো। আসলে সবাই মিলে খুশি, মানে আনন্দ করছে, এটাই বড় কথা। টাকা পয়সাটা তো বড় কথা নয়, সবাই খুশি ছিল। যাই হোক, আমার দেবর এই যে। তো দেখেন, ওকে দেখে মনে হবে না যে ওর বড় একটা মেয়ে আছে, 2টা ছেলে মেয়ে। তো মনে হয় আমার দেবরটাকে আবার নতুন করে বিয়ে দেওয়া যাবে, এরকমই। আর আমার যাকে তো বউ সাজিয়ে রাখা হয়েছে ঘরে, বাসার ঘরে। তো মেয়ে যে বাবাকে দেখে যে কী করছে, কারণ মেয়েকে ঘরে রাখা গেল না আটকে। তো মেয়ে যাচ্ছিলই না প্রথম বাবার কাছে, খুব হচ্ছে লজ্জা পাচ্ছিল। আসলে এই প্রথম দেখা, ফোনে তো কতটুকু দেখা যায়, ফোনে হচ্ছে যা কথা বলে তেমনভাবে কথা হয় না। আর ওই যে ওখানে গোলাপি ওড়না, ওইটা হচ্ছে আমার ননদ, আমার এই দেবরের ছোট বোন, এইটা এই যে ছোট ননদ। তো এই যে, আর এটা যা, আর এই যে যার মেয়ে বসে আছে চেয়ারে, আর এটা চাচি শাশুড়ি, আর এই চাচি শাশুড়ির ছেলে। চাচি শাশুড়ি গিয়েছিল নিয়ে আসতে। তো সব মিলিয়ে এই যে ভিডিও আজকে, আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। একটু বেশি বড় হয়ে গেছে, তো ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা। পুরোপুরি দেখার চেষ্টা করবেন, না হচ্ছে কেটে। আর যে এটা আমাদের নাতনি, এই যে বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে, অফ বিদ্যুৎ। তো এই যে আবার এখানে যে মেয়ে দেখেন, সেই চোখ দোলাদলি শুরু করেছে, চোখ খুলছে না তো খুলছেই না। আর এটা বড় মেয়ে। তো এই 2 মেয়ে দেখেন, বড় মেয়েটা অনেক ছোট ছিল তখন গিয়েছে, আর 5 বছর পরে আসা মানে কি। তো এই যে সবাইকেই আদর করছিল, আর অন্যরকম মানসিকতা আমাদের জীবনের, অনেক হচ্ছে ভালো। আসলে মানুষের টাকা পয়সা থাকলে মানুষ সবাইকে হচ্ছে করা যায়, খুশি করা যায়, করা যায়। যাই হোক, টাকা পয়সা না থাকলে কারো কাছেই হচ্ছে ভালো হওয়া যায় না, বা করা যায় না, খুশিও করা যায় না। তো আমার দেবর মাশাআল্লাহ এখন অনেক টাকায় হচ্ছে ও করে, স্যালারি হচ্ছে ভালো, বেশ ভালো স্যালারিতে কাজ করে ও।
তো এখানে বসে রাখা হয়েছে বাসের ঘরে যে ঢুকতে দেওয়া হয় না, এখন টাকার জন্য সবাই অপেক্ষা করছে, টাকা দেবে তারপরে বাসের ঘরে ঢুকবে। আর আমার যা তো হচ্ছে বাসের ঘরে একদম গরমে, প্রচণ্ড গরমে ছটফট করছে, তো কোনো কিছুই মানে করার নেই, কারণ আমরা সবাই মিলে একই টাকা দেবে তারপর ঢুকবে। তো যাই হোক বেশি দেরি না করেই হচ্ছে টাকার জন্য করছিলাম। তো এই যে টাকা দেবে, ও বলছিল ক টাকা দিতে হবে, 10 টাকা না 20 টাকা না কয় টাকা। তো এই যে লাস্টে আমাদের অনেক টাকাই হয়ে গেছিল। আমার দেবর দিয়েছিল 2200 টাকা, আর আমাদের সে ভাই হচ্ছে দিয়েছিল, আমার এই যার ভাই রিপার ভাই হচ্ছে ও দিয়েছিল 1000 টাকা। এই দিয়ে আমাদের অনেক টাকাই হয়ে গেছে। তারপরেও হ্যাঁ তো আপনারা সবাই দেখতে থাকেন, ভিডিওটা পুরোপুরি দেখলে অনেক হচ্ছে ভালো লাগবে, অনেক মজা পাবেন। অত গরিব না যে 2 টাকা করে দেব, খালি দেখ এতে গরিব 10 টাকা দেব, কত গরিব বুঝি আমার, তুই তো বললি আমার নাই। আগে দেখি না আমার ভাবিদের কেমন চাওয়া পাওয়া, ভাবিরা তো চাইছে ওইটা তো আনলিমিটেড। কও তাড়াতাড়ি কত কম, মানে আমরা যা বলেছি মানে অবস্থা তার হাতে খারাপ। দিয়ে দে খালি। পুরো অবস্থা খারাপ। ক টাকা দিতে হবে তাই কয় একবারে খালি। তার অর্ধেক ছাড় দিলাম 5000 অর্ধেক আরেকজন আরেকবার কও খালি নিলামে উঠবে ওই সেটাই ধরতে হবে বুঝছিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি কত কত বাস বাস দুই জনে যা বলবে তাই। আচ্ছা 500 টাকা দিয়ে দিছি যা, 500 টাকা দরকার নেই তোর টাকা। ওরে বাবা কত ম্যানেজ বলেছে 1200 টাকা উঠে সারাদিন মুনিশ কাজ করে সারাদিন, সে মুনিশের হিসাব করে বাপ বলতে কত কিছু করেছি। 500 টাকা কি কম নাকি? এই মুনিশের হিসাব কর, এরা 400 করে মুনিশ কজন দেখতে 400 করে কাজ করে তোমাদের 400 টাকা সারাদিন আজকে ডেকোরেটরদের ঠিকই দিতে পারতে, আর আমাদের খাটনির মজুরি নেই না। দেখিস নি তুই সব কর, তুই জানা ধরে আরে কত টাকা নিবি? ওই দই আমি নিতে পারবো না। 2000 টাকা দিলাম না, কজন আমরা আমি জানি না কয়জন, আমার দেখার সময় নেই। 500 করে তো দিবি 2000 টাকা দিয়েছি, দেখ ভালোই দিয়েছি। নাও না এই নে আমার কাছে টাকা এই না না নিক দে। এই কিরা নেবে টাকা? 500 করে তো দেবে আমাদের বড় মেয়ে নেবে 3000 দিকে 500 করে হয়ে যাবে আমাদের। নে, আমরা 200 করে খরচ হয়েছে, 300 করে থাকবে। ভাবি 2000 টাকা দিছি নি না। বকিস না তুই, একটা করে সাবান দে এই তো খালি। পরে ঘুষ দেব নি। না 10 মধ্যে ঘুষ না আরে সাবান সে দেয়া যাবে নি, সাবান আমি আমার অলরেডি 20000 টাকা আমি জরিমানা দিয়ে মাল নিয়ে নিছি, সাবান আমি চড়াই নিয়ে গেলাম। তাই সাবান দেবো না, ওই টাকাটা নিলে হবে না। অলরেডি 20000 টাকা আমি হিসেব করে না না সাবান দেবো না, আর টাকা দে 2000 টাকা ধর। না ভাই না, না গরম করিস না। আর একটা দাও, আর একটা দাও। না না আর 100 টাকা দিলাম আমাকে। আমরা 200 করে খরচ করেছি, খালি আমাকে 200 করে তো আসছে, আবার কি হবে? ওকে ওকে 2200 টাকা দিলাম যা। ক্ষীর আমার একবারে 500 টাকা দিয়ে 500 করে হয়ে যাবে 3500 টাকা দিয়ে। হ্যাঁ 3000 চলে গেছে, আমার তো মারা যায়। 2200 টাকা দিলাম তাড়াতাড়ি নে। আরে টাকা এইটা বললে কথা নাই, টাকা আমার কাছ থেকে টাকার কোনো সমস্যা নেই। না 200-300 দে, 525 500 টাকা নেওয়া তো কাঁচার মাসি কি জানি। ভালো তো কাছে তুই কত তুই বলি কেন তাহলে আমার সালাতে 2200 টাকা নে, তোকে আমি 2000 টাকা কথা কইলাম সেই সময়। এই বাড়ি তো ওই 500 টাকা খরচ করে সেই প্রথমে সাজানি ভাড়া ছিল।
আসা ধরলে আমি 2000 টাকা দিতাম সহজ ভাবে তাহলে আমরা তো কষ্ট করতাম না নাকি নে ভাই আছে ভাই কাছে আর বাকিটা আপনার বলছে যে বাবু আমার সাথে কথা বললেন আর আপনি আমি তাকে ফোন দিয়ে বলবো আব্দুল্লাহ আমি বাড়ি যাচ্ছি তাই বলছে বলছে বাবু আমাকে একবারও বললেন বাবু না বলবো তো বলতে হইতো বাবু না যা মাথা বাড়ি আসছে মাথায় অনেক চিন্তা ভাবনা আছে। আমি বাড়িতে তো কথা বলি না আর সারা ভাই আর ওই তো মিরাজ বাড়িতে গেছে ওই সেই কথা হয়েছে আর বাড়ির কথা হয়নি। আচ্ছা আমি বসে দেখো হ্যাঁ আগে তো কিছু খাই নেই নে ঠান্ডা হয় না মনে হলো স্বপ্নের মতো বাড়িতে গেলাম এখন শোনা না আমাকে মুখে দেবো তো না ওইটা আর একেবারে তুমি সামনে সামনে হাঁটা তোমার নেবো আগে আমাকে দেখে করো আত্মসী বই দেবে নাই খাও তো আমার কাছে আমার দিল আছে না ও কি খাচ্ছে দেখা দে কইতেছে ফিফটি করে সব ফেলতিস না 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 খাচ্ছে না সবাই বসে খাওয়া হবে আমি তো খাওয়া দাওয়া না খা 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 এটাকে খা এটা খাওয়া দাওয়াই করিনি এখন আবার চলে আসলে আমি তাই কি তোমাদের কি লাগে দাও তুমি খেয়ে নি তাই সব কথা কি আকাশে কি কর এই তো লাইটটা পরিবার বসাও আর বাইরে মুখে মিষ্টি দিতে লাস্ট এইটা লাস্ট ফিনিশিং বাবা করে সব কাজ খাও দাঁড়া আচ্ছা কি রাই বলে বাবা আমাদের নেবে বাবা আমি দাম কি সবাই দেব আজ কি খাই সামনে ওকে দাও খাওয়া দিতে ভাই আমাদের বুঝো না আচ্ছা বড় কই ভীমরা কই